আসসালামু আলাইকুম সকল বন্ধুরা। আজ কোনো ছন্দ নয়, আজ একটি দুঃখজনক মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা, যেটি কয়েকদিন আগে, বিগত 10 দিন আগে ঘটে যাওয়া ঘটনা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, সবারই কাজে লাগবে, কারণ সবার জন্য এই কথাটি। ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত। 21 বছরের ছেলে আমির শেখ, সে পরিযায়ী শ্রমিক, রাজস্থানে কাজ করতে গিয়েছিল। হঠাৎ তাকে বাংলাদেশি রোহিঙ্গা সন্দেহে তাকে গ্রেপ্তার করে এবং তার কাছে ভারতীয় নাগরিক হওয়ার যে সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাকে 2 মাস ডিটেনশন ক্যাম্পে রেখে দেয়। পিতা জিএম শেখ তৎক্ষণাৎ কালিয়াচক যে বাড়ি তাদের, 1941 সালের ব্রিটিশ সাব রেজিস্ট্রারের স্ট্যাম্প থাকা সত্ত্বেও, যেটি কিনা ভারত স্বাধীন হওয়ার আগে, সেই ব্রিটিশ স্ট্যাম্প, ব্রিটিশদের হাতের দলিল থাকা সত্ত্বেও তাকে ভোর রাত্রে মাথায় বন্দুক ঠেকিয়ে ঘোজাডাঙ্গা বর্ডার থেকে বাংলাদেশে পুশিং করে দেওয়া হয়, তাকে বাংলাদেশে ঠেলে ফেলে দেওয়া হয়। তাই বন্ধু আমার, আপনার কজনার 1941 সালের দলিল আছে, কজনার আছে? আমার মনে হয় অনেক নেতারও নেই এই 1941 সালের দলিল। তাই মরাল অফ দ্য স্টোরি এটাই, সকল ভারতীয়, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাই ও বোনেদের উদ্দেশ্যে, সামনে আমাদের ঘোর মেঘাচ্ছন্ন কালো আকাশ অপেক্ষা করছে। এই তো কদিন আগে বিহারে এসআইআর হলো, 56 লক্ষ নাগরিকত্ব বাদ পড়ে গেল, ভোটার লিস্টে থেকে তাদের নাম বাদ পড়ে গেল। তাহলে ওই জন্য আমি বলছি, এই সমস্ত ডকুমেন্টস, জন্ম সার্টিফিকেট, স্কুল ত্যাগের সার্টিফিকেট, বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, আধার কার্ড, প্যান কার্ড, নির্বাচনীয় কার্ড যেটি ভোটার আইডি, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, কেওয়াইসি সম্পূর্ণ, বিদ্যুৎ বিল, এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেক মুসলিম পুরুষ ও মহিলা কাছে এই সমস্ত নথি থাকতে হবে, যাতে প্রতিটি নথিতে সঠিক জন্ম তারিখ এবং নামের সঠিক বানান থাকে। এরপরেও কিছু গুরুত্বপূর্ণ নথি তৈরি করতে হবে, যেমন নিকাহনামা, ডেথ সার্টিফিকেট, বাড়ির পুরানো নথি, এগুলো রক্ষণাবেক্ষণ করে ল্যামিনেট করে রাখতে হবে। কারণ একটা বন্ধু, আজ না হয় কাল এগুলো তোমার মাস্ট লাগবেই। আপনার সমস্ত নথি সঠিক হয়, তবে আপনার বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন ইত্যাদিকে সাহায্য করুন, তাদের গাইড করুন, এবং যদি তারা দরিদ্র হয় তবে আপনার পক্ষ থেকে তাদের নথি তৈরি করতে তাদের সাহায্য করুন। এটি সাদগায়ে জারিয়া ও সওয়াবের একটি কাজ। আমার দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লাগে আর যদি আপনাদের উপকার হয়, তাহলে দয়া করে একটা লাইক এবং ভিডিওটি সবার কাছে পৌঁছাবার জন্য শেয়ার করুন।